সরকার নেতৃত্বে নারী সুরক্ষা ইস্যুতে কি বলবেন এটা নিয়ে? দেখুন, কংগ্রেসের একটা লালবাজার অভিযান হয়েছিল, কয়েকজন ওনারা গেছিলেন কলকাতা এবং চারপাশে। তো ওনাদের 70-80 জনের বেশি লোক নেই, কিছু এদিক ওদিক জেলায় কোথাও কোথাও কিছু মানুষ এখনও আছেন, তো তাদের নিয়ে করেছিল। কিন্তু সেখানে সবথেকে বড় কথা হচ্ছে এই কংগ্রেসিরা নিজেদের সভাপতির মুখে কালকে ডিম মেরেছে। ছবিটা দেখেছেন? নিজেদের সভাপতির মুখে। শুভঙ্কর সরকার, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, সজ্জন ব্যক্তি। এবার তার সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো মতপার্থক্য বা লড়াই থাকতে পারে, নিজেদের সভাপতির মুখে ডিম মেরেছে। এবার ওদের গ্রুপের মধ্যে লড়াই চলছে যে ডিম নিয়ে গেছিল জানে সবাই, ওটা নাকি পুলিশকে মারতে গেছিল, পড়েছে গিয়ে সভাপতির মুখে। এটা একটা দল, এরা যে ইস্যুতেই করতে যাক, যেখানে বলছে লালবাজার অভিযান, বক্তব্য রাখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, আর তাদের নিজেদের লোকেরা তার মুখে ডিম মেরেছে। মানে কাল কংগ্রেসের লালবাজার অভিযানের মুখ্য বিষয় দলের কর্মীদের ডিম পড়িল প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে। এরপর ওরা কোন কথা বলবে? আর সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছে, তারপরেও শূন্য। শুভঙ্কর বাবু দীর্ঘদিন রাজনীতি করছেন, শুভঙ্কর তাকে আলাদা করে কোনো কথা বলার প্রশ্নই ওঠে না, কারণ তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, ছাত্র রাজনীতি থেকে উঠেছেন। কিন্তু উনি যে দলটার দায়িত্বে, তারা পশ্চিমবঙ্গে তারা কার্যত নেই। কারণ পশ্চিমবঙ্গের মূল কংগ্রেস হচ্ছে মানুষের রায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাকেই বাংলার মানুষ একেবারে আসল কংগ্রেসের স্বীকৃতি দিয়ে দিয়েছে। এবার তারা দিল্লি বা অন্য জায়গায়, সেগুলো সব আলাদা কথা। এখন শুভঙ্কর বাবুর দায়িত্ব পড়েছে এখানে এই ভয়ঙ্কর সাইনবোর্ড বা ভিজিটিং কার্ড হয়ে যাওয়া শাখাটাকে একটু নাড়াচাড়া করার। এবার তিনি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে করবেন, তাহলে কংগ্রেস আরো উঠে যাবে। আর যেখানে নিজের দলের লোকেরা ডিম মেরেছে, আচ্ছা ভাবতে পারেন, এরপর কংগ্রেস প্রথম কথা কংগ্রেসের প্রেস কনফারেন্স করে বলা উচিত যে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ডিমটা কারা মারলো, তারা কি কি ব্যবস্থা নিলেন, কোন গোষ্ঠী মেরেছে, প্রদেশ কংগ্রেস সভাপতিকে কোন গোষ্ঠী ডিম মারলো। তো ফলে রাজনৈতিক তাৎপর্যটাই ওরা হারিয়ে ফেললো নিজেদের সভাপতির মুখে ডিম মেরে। ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসকের সঙ্গে অসভ্য ব্যবহার নিয়ে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবার অভিযোগ আনতে চলেছে ট্রপিক্যাল, কি বলবেন? কাঞ্চন মল্লিক, তিনি তার 86 বছর বয়সী এক আত্মীয়াকে নিয়ে গেছিলেন। তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তারও একটা চিন্তা উদ্বেগের ব্যাপার ছিল, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। কোনো ডাক্তারবাবু যখন অন্য পেশেন্ট দেখছেন, তখন তার সঙ্গে কোনো রকম বাদানুবাদে জড়ানোটা একদম বাঞ্ছনীয় নয়। ফলে আমরা এ বিষয়ে তাদের কর্তৃপক্ষ কি করবেন তাদের বিষয়, আমরা খুব স্পষ্টভাবে বলছি কাঞ্চন মল্লিকের, তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তিনিও একজন বৃদ্ধাকে নিয়ে গেছিলেন, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। অন্যদিকে তার স্ত্রী শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ, ফেসবুকে দীর্ঘ বক্তব্য তিনি আপলোড করেছেন, যেটা ওই চিকিৎসকের বিরুদ্ধে। এবং এটা কোনো অভিযোগ নয়, কারণ একটা কোনো বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। একটা বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। তারপরেও তো এটা তৃণমূল কংগ্রেস দল বলেই ডক্টর শশী পাঁজাও বলেছেন, আমাদের সমর্থক চিকিৎসকরাও বলেছেন, আমরা সবাই বলছি যে সব কিছুর পরেও কাঞ্চন মল্লিক তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। এটা তৃণমূল কংগ্রেস বলেই এটা বলতে পারে। অন্য কোনো দল এভাবে নিজেদের পক্ষের ব্যক্তির আত্মসমালোচনামূলক দৃষ্টিতে অন্য কোনো দল এই বিবৃতি দেবে না। 11 দিন পর প্রকাশ্যে বহিষ্কৃত নেত্রী বেবি কোলে বাম নেতা অনিল দাসকে মেরে আগাম জামিন মঞ্জুর হতেই প্রকাশ্যে নেত্রী অনিল দাস ও রাজেশ সাহর বিরুদ্ধে অভিযোগ ছিল দাহনীর। অভিযোগ, বহিষ্কৃত তৃণমূল নেত্রীর প্রশাসন মদতেই আগাম জামিন বেবি কোলের, এমনই দাবি বাম
বাম নেতা অনিল দাসের। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, তার কারণ এটা একেবারে একটা স্থানীয় ব্যাপার, সেখানে প্রশাসন যা করার সেটা করেছে। এসএসসি চাকরি বাতিল মামলায় এবার রাজ্য এবং কমিশনের কাছে সুপ্রিম কোর্ট তলব করলো যে হলফনামা তলব করলো এবং সেই সঙ্গে নথি জমা দেওয়ার কথা বলেছে। এটা সম্পূর্ণ আইনি প্রসেস, সুপ্রিম কোর্টের ব্যাপার। যে প্রসেসটা চলছে তাতে কনসার্ন এসএসসি বলুন, রাজ্য সরকার বলুন, বা যে এ সংক্রান্ত যে বিভাগগুলি রয়েছে, তারা আইনে তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে যা করার করবেন। এখানে এই মুহূর্তে এই স্টেজে দলীয় কোনো মন্তব্য হতে পারে না। আমরা শুধু এটুকু বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে, রাজ্য সরকার চাইছে জটটা খুলতে, আর কিছু ব্যক্তি চাইছেন একটা দশচক্রে ভগবান ভূতের পরিবেশ তৈরি করে এই জটটাকে পাকিয়ে চাকরি অনেকের অনিশ্চিত করতে, যার উপর দাঁড়িয়ে তারা বিরোধী রাজনীতি করবেন। সেই সঙ্গে 2016 তুলনায় ভ্যাকেন্সি কমানো হয়েছে, এটা নিয়েও একটা ইস্যু তৈরি হয়েছে। এগুলো টেকনিক্যাল বিষয়, কনসার্ন ডিপার্টমেন্ট বলতে দাদা, ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় সরাসরি আইএসএফ কে, ওখানকার তৃণমূল নেতারা তো বলেছেন তৃণমূলকে টার্গেট করে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন দেখছে এটা তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। ওখানে বেশ কিছুদিন ধরে হচ্ছে। আইএসএফ এর বেশ কিছু সমর্থকের বাড়িতে তো বোমা টোমা এর আগে পাওয়া গেছিল, ফলে তারা গণতান্ত্রিকভাবে পারছেন না, ফলে তৃণমূলের নেতাদের টার্গেট করা হচ্ছে। কাঁথিতে শুভেন্দু কন্যা সুরক্ষা যাত্রার অনুমতি দিল না পুলিশ, অনুমতি চেয়ে হাইকোর্টে দিল। আচ্ছা, কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু করতে চাইছেন, তো কন্যা সুরক্ষা যাত্রা এই যে উন্নাও হাতরাস, কিছুদিন আগে মধ্যপ্রদেশে বিজেপির সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করেছে। কন্যা সুরক্ষা যাত্রা কিছুদিন আগে উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করেছে। কন্যা সুরক্ষা যাত্রা মহারাষ্ট্রের পুনেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে রেপ করেছে। গুজরাট, দিল্লি, মণিপুর, ওড়িশা, চারপাশে বিজেপির যেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, সেখানে মহিলারা নির্যাতিত হচ্ছেন, কুৎসিত কাণ্ড চলছে। শুভেন্দুবাবু লজ্জা করছে না সেখানে এই কথাটা বলতে? তার যদি সুরক্ষার কথা বলেন, তাহলে কার্তিক মহারাজ যে মহিলা যার উপর অত্যাচার করেছেন, যে মহিলা অভিযোগ তুলছে, কেন তার পাশে দাঁড়াচ্ছেন না? সিলেক্টিভ প্রতিবাদী কেন হচ্ছেন? আর এখানে আমি তো এসেই শুনলাম একটা অত্যন্ত বিচ্ছিরি ঘটনা। এই যে বাজকুল কলেজ, ওখানে পরীক্ষা দিতে এসেছিলেন এক ছাত্রী, নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ছাত্রী, পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি। তাকে আচমকা কলেজের গেটের সামনে মারধর করেছে প্রকাশ্যে সেই নন্দীগ্রামেরই একটি ছেলে। আগে নাকি বন্ধু ছিল, এখন কথা বলে না কেন, সেই জন্য তাকে মুখে হাতে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, হামলা করেছে। এবং মেয়েটি প্রকাশ্যে বলছে যে ছেলেটি বিজেপি করে নন্দীগ্রামে। তো কন্যা সুরক্ষাটা ওখানে হোক, এই ছেলেটিকে তো অবিলম্বে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই ছেলেটিকে, যে নন্দীগ্রামে কোনো কারুর সঙ্গে কারুর বন্ধুত্ব থাকতে পারে, সে বন্ধুত্বের কথা বন্ধ থাকতে পারে, কিন্তু সেটার জন্য তাকে ফলো করে, ক্রিমিনাল মাইন্ডেড ফলো করে এসে যদি বাজকুল কলেজে এসে মারে, তো তাহলে তাকে তো গ্রেপ্তার করতে হবে। তো শুভেন্দুবাবুর কন্যা সুরক্ষাটা তাহলে নন্দীগ্রাম থেকে শুরু হোক, যেখানে বিজেপির ওই কি নাম, প্রিয়ব্রত বেরা না কি নাম ছেলেটির, তো তাহলে তো তাকে অ্যারেস্ট করিয়ে শুভেন্দুবাবু কন্যা সুরক্ষা শুরু করুন। নন্দীগ্রামের এবিভিপি কর্মী প্রিয়ব্রত বেরা না কি নাম, আমার নামটা যদি বা ভুল হয়, যে একটি মেয়েকে তার সঙ্গে কথা বলছে না বলে মেয়েটি পরীক্ষা দিতে বাজকুলে এসছে, বাজকুলে এসে তাকে ফলো করে সে যখন বেরোচ্ছে, সেখানে তাকে যেভাবে মেরেছে। নির্বাচন কমিশন শীর্ষ আদালতে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছে যে বিহার মডেলে প্রত্যেক জায়গায় নিবিড় সমীক্ষা হবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমাদের পরিষ্কার যে আপত্তি, যে এই জাতীয় নির্বাচন কমিশন তারা কার্যত বিজেপির শাখার কাজ করছে। মহারাষ্ট্র, দিল্লির ক্ষেত্রে রেশন কার্ড এবং তার সঙ্গে ভোটার আইডি। তো ফলে বিজেপি যেগুলো করতে চাইছিল, যে চক্রান্তগুলো, সেটা তৃণমূল হতে দেবে না। সেই প্রসেসটা, প্রতিবাদের প্রসেসটা, আইনি প্রসেসটা চলছে। ওবিসি তালিকা নিয়ে জটিলতার ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সমস্যায় পড়ছে। কারা তৈরি করছে তাদের
জট তৈরি করে, আইনি জট তৈরি করে সেই প্রসেসগুলোকে আটকে দিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করতে যায়, এতগুলি ছেলে মেয়ের হ্যারাসমেন্টকে যদি রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করতে যায়, সে দায় তাদের। কারণ স্বাভাবিক একটা ওবিসি বা এসটি সার্টিফিকেট নিতে তো অনেকগুলো প্রক্রিয়া সরকারি। শ্রমিক ভট্টাচার্য সদ্য সভাপতি হওয়ার পর তার সঙ্গে দেখা করলেন দিলীপ এবং ঘোষ সেই গুঞ্জন সরাসরি এখন নস্যাৎ। কি বলবো? আমরা তো করিনি, আপনারা করেছেন। আমরা তো কখনো একদিনের জন্য বলিনি। আমরা বারবার কি বলছি, দিলীপ ঘোষ বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির উদ্বোধনে সব বিরোধীদেরও সিনিয়র নেতাদের আমন্ত্রণ করেছিলেন, তো সেখানে দিলীপবাবু গেছেন। আর একবার রিঙ্কু বৌদির সঙ্গে মালা বদল করেছেন জগন্নাথ দেবের সামনে, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। তো তাই নিয়ে তো বিজেপির মধ্যে সমস্যা। তা আমরা তো একবারও বলিনি দিলীপবাবু কোন মঞ্চে দেখা যাবেন তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমাদের 21শে জুলাই আমাদের হবে। তবে বিজেপির মধ্যে একটা লড়াই চলছে এখন। এই যে দিলীপবাবু, শ্রমিকবাবু, আমাদের সূত্রের খবর, আমাদেরও তো ওদের ভেতরের লোক তো আমাদের খবর দেয়। তো এখন যারা অনেকে আসতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আমরা কয়েকজনকে বলেছি এখনই আপনারা আসবেন না, ওখানে থাকুন, খবরাখবরগুলো দিন, আমরা সময় মতো বলবো। তো তারাই বলছেন এখন ওদের ভেতরে একটা নতুন কুরুক্ষেত্র চলছে। এই দিলীপবাবু, শ্রমিকবাবু, এই পুরনো আদি বিজেপি যারা, তারা এখন যারা পরে গেছে দলবদল করে হাইজ্যাক করছিল দলটা, তার থেকে তাদের দলটাকে নিজেদের হাতে আনতে নেমেছেন। ফলে এখন বিভিন্ন পুরনো বিজেপির কাছে ফোন যাচ্ছে, সায়ন্তন, রাজু, যারা পুরনো বিজেপি, তাদের কাছে ফোন যাচ্ছে। দিলীপবাবু স্লোগান হচ্ছে জাগদে রাহো, জাগদে রাহো, জেগে ওঠো আদি বিজেপি। এই দলবদল করে আসা হাইজ্যাকারদের কাছ থেকে লড়াইটা ওদের মধ্যে, এর সঙ্গে বাংলার রাজনীতি, উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। ওরা ওদের মতো লড়ছে। থ্যাংক ইউ। এই প্রসঙ্গে কয়েকদিন আগে তিনি একটি চায়ের দোকানে বসে একটা মুরগি বাজিয়েছিলেন, সে ওদের ব্যাপার, ওগুলো নিয়ে মন্তব্য করো নেই তো। থ্যাংক ইউ, চললুম ওখানে, বলেই বেরিয়ে যাও।